আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কাঁঠালের বিচির ভর্তা। অনেকেই তো কাঁঠালের বিচির ভর্তা খেয়েছেন। দেখুন, আজ আমি খালি কাঁঠালের বিচির ভর্তা বানাবো। কিছুই দেব না, শুধু কাঁচামরিচ, শুধু পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁঠালের বিচিগুলো আমি পাটার মধ্যে দুটো শুকনো মরিচ দিয়ে একটু পিষে নিয়েছি শুকনা করে। এখন এগুলোকে আমি ভর্তা বানাবো। কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। বিচির ভর্তার সাথে পেঁয়াজ একটু বেশি করে দিতে হয়। একটু বেশি করে দিলে ভর্তাটা খেতে খুবই সুস্বাদু হয়। পিষার সময় লবণ দিয়েছি, তাও এখন আবার একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু নরম করে নিচ্ছি। দিয়ে দেব কাঁঠালের বিচিগুলো। এভাবে যদি খালি কাঁঠালের বিচির ভর্তা খান তাহলে এভাবে খাবেন, আর যদি শুটকি দেন তাহলে ওটা পাটার মধ্যেই পিষে খাবেন। শুটকি দিলে অথবা মাছ দিলে সেগুলি পাটার মধ্যেই পিষে খাই। আর যদি আমি শুকনা বানাই তাহলে এভাবে বানাই। এভাবেই ভর্তা খেতে খুবই সুস্বাদু লাগে। সাথে দিয়ে দেবেন একটু সরিষার তেল। ভর্তাটাকে গরম করে দেখুন, ভর্তাটা খুবই সুন্দর হয়েছে। এবার আপনি আরেকদিন দেখাবো মাছ দিয়ে। এটা আমি এমনিই দেখাচ্ছি। খালি কাঁঠালের বিচি আর পেঁয়াজ, শুকনা মরিচ দিয়েই বানিয়েছি। কাঁঠালের বিচির ভর্তা কেমন হলো? আমার কাঁঠালের বিচির ভর্তাটা খেতে কেমন হবে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা এভাবে বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।